আল্লাহ তাদেরকে এই ধরনের ক্ষমতা দিছে যে তারা এই ধরনের একটা জাত আমাদের হাতে তুলে দিছে। এবং বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কিষানি ভাই ও বোনেরা, আজ 16 ফেব্রুয়ারি রোজ রবিবার। বীরগঞ্জ টেরিটরির পক্ষ থেকে এবং ব্র্যাক সিটির পক্ষ থেকে আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আজ এসেছি বীরগঞ্জ টেরিটরির 20 কিলোমিটার দূর একটা এলাকায়, দক্ষিণ প্রাণনগর। আমাদের এক মডেল ফার্মার আছে, উনি ব্র্যাকের 62 আলু চাষাবাদ করেছেন। তো ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার নামটা জানতে পারি ভাই? জাহিরুল ইসলাম। আচ্ছা, আপনি ব্র্যাকের কোন জাতের আলু চাষাবাদ করেছেন? বাড়ি 62। এই বাড়ি 62 আলুটা কার কাছ থেকে নিয়েছেন, কোথা থেকে? এই আবুল ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। আবুল ভাইয়ের কাছ থেকে। সম্মানিত কিষানি ভাই বোনেরা, এখানে আমাদের সম্মানিত ডিলার ভাই আছে। তো ভাই, আপনি সম্ভবত মনে হয় প্রথমবার এই আলুটা আপনি বিক্রয় করেছেন। জি। আচ্ছা, কি বলে আপনি ফার্মারকে দিয়েছেন? ব্র্যাকের যেই ব্র্যাক 62, আমরা আসলে ব্র্যাকের উপরে যেই আমাদের বিশ্বাস যেই জিনিসটা থাকে যে ব্র্যাক কখনো কোনো জাত যদি মাঠে নিয়ে আসে নতুন করে, তো সেই জাতটা অবশ্যই মানসম্মত এবং মাঠে একটা আলোড়ন সৃষ্টি করবে। এটা আমাদের নিজেদের প্রতি ব্র্যাকের উপরে আমাদের এই আস্থাটা তৈরি হয়। এটা যে ব্র্যাক এমন একটা গবেষণামূলক কোম্পানি যেটা করে থাকে ব্র্যাক বাংলাদেশ, যে নিজেরা আগে বারবার এটাকে নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, নিজের ল্যাবে সব কিছু করার কারণে, এগুলো আমার দেখার কারণে ব্র্যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে এই ধরনের ক্ষমতা দিছে যে তারা এই ধরনের একটা জাত আমাদের হাতে তুলে দিছে। এবং ব্র্যাকের আসলে এই কথা না বললেই নয়, আমার কিছু যারা ব্র্যাকের দায়িত্বশীল আছে, বিশেষ করে হেড অফিসে বিশেষ করে আজিজ ভাই এবং শ্রদ্ধেয় লিমন ভাই, ওনারা যেই সিস্টেমে এই মাঠে ঘাটে যেভাবে আসলে খোঁজ খবর রেখে আমাদের হাতে যে ব্র্যাক 62 একটা তুলে দিছে, এটা বিশেষ করে আমার এই গ্রামে দক্ষিণ প্রাণনগর এবং এই গ্রামে প্রায় 4000-এর অধিক ভোটার এই এলাকায় এমন একটা আলোড়ন সৃষ্টি করছে এই আলু, যেটা আমাদের ডায়মন্ডের একটা 2 কপি এবং ওর থেকে আপডেট, এবং এর রোগ বালাই থেকে নিয়ে, গাছের চেহারা থেকে নিয়ে এবং গাছের ফলন থেকে নিয়ে আমি বিভিন্ন মাঠ পরিদর্শন করছি এর পাশাপাশি। এবং আপনি লক্ষ্য করতে পারেন মাঠের পর মাঠ ম্যাক্সিমাম ব্র্যাকের এগুলো আলু, বিভিন্ন জাতের আপনার গ্যানোলা আছে, এর পাশাপাশি কিছু আপনার স্টারিজ আছে, এবং আপনার এই রোগ সহনশীল একটা জাত। এই গাছের বয়স প্রায় 78 দিন হয়ে গেছে আমি শুনছি, তাই না? 78 দিন। তো আপনারা স্বয়ং আপনারা নিজেও দেখতে পারেন যে এখানে একটা গাছ যদি ভাই আপনি একটু একটা গাছ আমাদেরকে একটু দেখান তো ভাই। আচ্ছা ভাই, দর্শক মণ্ডলীকে এবং কিষানিদেরকে পুরো আলুর গাছটা আপনি উঠান তো ভাই, দেখি আমরা কয়টা আলু দেখবো, কয়টা আলু হয়েছে। কিভাবে আলু ধরছে এগুলো তো আমরা ছোট বড় মিলে, বড় ভাই একটু যদি প্লিজ আপনি গুনতেন আর কি, দেখেন তো একটু গণেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা, 2টা 18টা। আচ্ছা, ছোট বড় মিলে একটা গাছে আমরা প্রায় 18টা 19টা আলু পাইছি। তো এটা আসলেই মানে প্রশংসা না করলেই নয় যে ব্র্যাক সিড যে আলুটা আমাদের কৃষকদের মাঝে উপহার দিয়েছে বাড়ি 62, একটা গাছে 17 থেকে 18 19টা আলু আপনারা নিশ্চয়ই দেখতে পারলেন। তো আমি আশা করব আপনারা সকলেই ব্র্যাকের বাড়ি 62 আলু চাষাবাদ করবেন, এবং এই টাইপের যেসব আলু আছে তার থেকে আপনারা ডাবল ফলন পাবেন। যাচ্ছি যে ব্র্যাক 62 যে আলুটা, এটা নিঃসন্দেহে গোটা বাংলাদেশের চাষিদের জন্যে
একটা আগামী দিনের ভবিষ্যৎ, এবং ব্র্যাককে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা জাত আমাদের হাতে এবং ফার্মারদের হাতে দেশের উন্নয়নের জন্য যে তুলে দিতে পারছে, এই জন্যে অসংখ্য ধন্যবাদ ব্র্যাক বাংলাদেশকে।